আসসালামু আলাইকুম। বিডি জবস পোর্টালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হাজির হয়েছি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহ কর্তৃক 2/5/2024 খ্রিস্টাব্দ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের 6টি ক্যাটাগরিতে 261 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। নিয়োগের পূর্বে আপনারা যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য কিছু কথা বলতে চাচ্ছি। আপনারা এই মুহূর্তে যারা পড়ালেখা করছেন তাদের জন্য কিছু মূল্যবান কথা, যা আপনার ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে বড় একটি ভূমিকা রাখতে পারে। আপনি যদি ভবিষ্যতে চাকরি করেন এইরকম আপনার একটি প্ল্যান হয় বা লক্ষ্য হয়, তবে এখন থেকেই আপনার একাডেমিক লেখাপড়ার পাশাপাশি চাকরির জন্য প্রস্তুতি গ্রহণ করার একটা সময় বের করে নেবেন, যে সময়টিতে আপনি একাডেমিক পড়াশোনার পাশাপাশি চাকরির জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারেন। দেখবেন একাডেমিক পড়ালেখা শেষ হবার সাথে সাথে আপনার চাকরির জন্য যে প্রস্তুতি সেটাও অনেক দূর এগিয়ে গেছে এবং চাকরির পরীক্ষাগুলোতে দেখবেন তুলনামূলকভাবে ভালো করছেন। অনেক ক্ষেত্রে একাডেমিক পড়া শেষ হবার পর চাকরির জন্য অনেকেই প্রস্তুতি গ্রহণ শুরু করে। তাদের কিন্তু একটা লম্বা সময় চাকরির জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয়। এক্ষেত্রে চাকরির জন্য যে সিলেবাসটা থাকে আপনার, সেটা শেষ করতে অনেক সময়ের প্রয়োজন লাগে। একাডেমিক পড়ালেখায় যে একটা শ্রম দেন, পরবর্তীতে চাকরির জন্য পড়ালেখার জন্য আরো বেশি শ্রম দেয় আপনার ভিতরে একটা ক্লান্তি তৈরি হতে পারে। সাথে আপনি যদি প্রস্তুত না হয়ে আবার চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করেন, স্বভাবতই আপনি আশানুরূপ ভালো ফল করতে পারবেন না। এজন্য কিন্তু আপনার ভিতরে হতাশা বোধ তৈরি হতে পারে। এই সমস্যাগুলো থেকে যেন আপনি রেহাই পেতে পারেন, এজন্য আপনি একাডেমিক পড়াশোনার পাশাপাশি চাকরির জন্য পড়ালেখা এখন থেকেই শুরু করে দেন। দেখবেন আপনার একাডেমিক পড়ালেখা শেষ হতে হতে চাকরির জন্য যে প্রস্তুতি সেটাও অনেক বড় একটা সিলেবাস কভার করে ফেলেছেন এবং আস্তে আস্তে পরীক্ষাগুলোতে ভালো একটা ফলাফল পাচ্ছেন। এখন আপনি ছাত্র হিসেবে কি কি বিষয় নিয়ে পড়ালেখা করবেন, এই বিষয়গুলো অন্য একটি ভিডিওতে আরেকদিন তুলে ধরবো। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব। আলোচনার পূর্বে একটি কথা, আমাদের চ্যানেলটিতে সংযুক্ত হতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সহ বিভিন্ন মোটিভেশনাল ভিডিও আপনি নিয়মিত পাবেন। সিভিল সার্জন কার্যালয় ময়মনসিংহ এর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা। নিয়োগ বিজ্ঞপ্তিটিতে 11 থেকে 20তম গ্রেডের 6টি ক্যাটাগরিতে 261 জন লোক নিয়োগ হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিক ও ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা এই নিয়োগে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম যে পদটি রয়েছে পরিসংখ্যানবিদ, এই পদের সংখ্যা 7, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি। কম্পিউটার চালানোর জন্য যে অভিজ্ঞতা চেয়েছে তা হলো কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল পদের ক্ষেত্রে শুধুমাত্র ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডের উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ড হতে নির্বাচন করা হবে। দ্বিতীয় যে পদটি রয়েছে স্টোর কিপার, এই পদের সংখ্যা 12, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এই পদের জন্য একটি বিশেষ শর্ত আরোপ রয়েছে, তা হলো স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। তৃতীয় যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদের সংখ্যা 5, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের জন্য যে অভিজ্ঞতার প্রয়োজন তা হলো কম্পিউটার চালনায় দক্ষতা ও কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রির কাজে দক্ষতা থাকতে হবে এবং টাইপে প্রতি মিনিটে বাংলায় অনন্য 20 শব্দ, ইংরেজিতে অনন্য 20 শব্দের গতি থাকতে হবে।
চতুর্থ যে পদটি রয়েছে স্বাস্থ্য সহকারী, এই পদের সংখ্যা 231, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। পঞ্চম যে পদটি রয়েছে গাড়ি চালক, এই পদের সংখ্যা 3, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এই পদের জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ এই পদের জন্য অগ্রাধিকার পাবেন। ষষ্ঠ যে পদটি রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এই পদের সংখ্যা 3, বেতন গ্রেড 19, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা পর্যন্ত। এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই নিয়োগে আবেদনের জন্য কিছু শর্ত নির্দেশনাবলী রয়েছে, তা হলো প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স 8/5/2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা 32। প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। একই ব্যক্তি একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন না। অনলাইনে এই আবেদন পূরণ ও আবেদন ফি জমাদানের শুরু হবে 8/5/2024 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা থেকে এবং এই আবেদনপত্র জমাদান চলবে 28/5/2024 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা পর্যন্ত। অতি দ্রুত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করে প্রস্তুতি গ্রহণ শুরু করে দিন। আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আমাদের সাথে যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।